আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদ কিন্তু শেষ, আর ঈদের আমেজ শেষ হতে না হতেই কিন্তু নতুন আরেকটা আমেজ। আর সেটা কি? সেটা হচ্ছে পহেলা বৈশাখ। আর এবার তো গ্রামে আছি এবং পয়লা বৈশাখটা খুব করে এনজয় করব। যদিও আগে আমাদের গ্রামে অনুষ্ঠান হতো, মেলা হতো, বাট এই বছর আর আমাদের গ্রামে মেলা হচ্ছে না। তো আমরা চলে যাচ্ছি খালার বাড়ির এলাকাতে, মানে ওখানে কিন্তু মেলা হবে। আর আমরা সবাই মিলে যাচ্ছি, মানে বাসার সবাই মিলে যাচ্ছি খালার বাড়িতে মেলা দেখতে। আর আমরা গ্রামের যে ভ্যানগুলো আছে সেগুলোতে করে যাচ্ছে। সবচেয়ে মজার জিনিসটা কিন্তু এটাই যে ভ্যানে করে সবাই মিলে যাওয়া। এরকম দুইটা ভ্যান নিয়েছি আমরা, মা, খালা, আব্বু, মিমি, আমি, ইমরান সবাই মিলে এক ভ্যানে, আর আরেক ভ্যানে রয়েছে হচ্ছে আমার বোন, তারপর বোনের ছেলে, এরা। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এনজয় করতে করতে যাচ্ছি আমি আর মিমি, কারণ গ্রামের রাস্তাতে কিন্তু হাঁটলেও ভালো লাগে, আর রিক্সাতে বা ভ্যানে তো আরও মজার লাগে। আমাদের এদিকে রিক্সা নেই। তোমরা যারা নাটোর এরিয়াতে থাকো বা তোমরা যারা এদিকে আসছো কখনো, তারা কিন্তু দেখবা যে এদিকে কিন্তু কোনো ভ্যান ছাড়া রিক্সা পাওয়া যায় না। তো এই তো মেলার এখানে চলে এসেছি, এসে একদম ব্যাগ ট্যাগ কোনো কিছুই রাখিনি, আমরা ডিরেক্ট মেলার ওখানে যাচ্ছি, কারণ লাঠিবাড়ি খেলা হবে। একদম মনে হয় 10 বছর পরে লাঠিবাড়ি খেলা দেখছি। এটা একদম গ্রামের একটা ঐতিহ্য। যারা বৈশাখী মেলাতে এসেছো বা দেখেছো লাঠিবাড়ি খেলা, তারা কিন্তু সবাই জানো। তো এই তো লাঠিবাড়ি খেলা শুরু হয়ে গিয়েছে, যদিও আমরা একটু লেট। তো যাই হোক, এই যে শুরু হয়ে গেছে লাঠিবাড়ি খেলা। এখানে শুধু আমরা না, আরও কিন্তু অন্য অন্য এলাকা থেকেও আসছে লাঠিবাড়ি খেলা দেখতে। আর এত এত মানুষ, জাস্ট ক্রাউডটা দেখো। এই যে মেয়ে থেকে শুরু করে বাচ্চা বড় সবাই আসছে, এবং অনেক অনেক মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে। তো এখানে আর কি আমি তাদের ফুটেজটাও নিচ্ছিলাম। এখানে আমরা মোটামুটি ম্যাক্সিমাম সবাই দাঁড়িয়েই খেলা দেখছি। তো তোমাদের একটু সাউন্ড শোনাই খেলার। তো লাঠিবাড়ি খেলাটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো হয়েছিল। তো আমি ম্যাক্সিমামটাই আর কি ভিডিও করেছিলাম, বাট সবটা আর কি তোমাদেরকে দেখালাম না। যারা হয়তো কখনো দেখোনি তাদের জন্য আমি সাউন্ড সহ দিয়ে দেখালাম, আর যারা অলরেডি দেখেছে তারা তো জানোই এরকমভাবে হয়। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করতেছিল। এখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, এই যে মানে একদম বয়স্ক যারা আছে তারা এই খেলাগুলো দেখায়। এবার দেখলাম সব ইয়াং ছেলেপেলেগুলোও দেখাচ্ছে, খুব মজার ছিল জিনিসটা। তো আমি টুকটুক করে সবগুলোই তোমাদেরকে দেখালাম। এছাড়াও আরও রাতের অনুষ্ঠান আছে, সেগুলো দেখাবো। ফুল ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। আর মানে পুরা এলাকাতে দেখা যাচ্ছে মানুষ আর মানুষ, আশেপাশে থেকে ম্যাক্সিমাম সবাই কিন্তু আসছে আর কি, মানে যাদের আত্মীয় স্বজন আছে সবাই আসছিল দেখতে। তো আমি মেলাটার লাঠিবাড়ি খেলা দেখার পরে আর কি যখন শেষ হয়ে গেল, তো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই ছোটো ছোটো ভ্যানে বাদাম, মুড়ি এগুলো দেখতেও কিন্তু অনেক মজা লাগে, কারণ ছোটোবেলাতে কিন্তু এরকম ঈদের দিন মেলাতে যেতাম এবং সব কিনে নিয়ে আসতাম। তো অনেকদিন পরে দেখে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। তো এই যে এখানে মা আছে, তারপর আমি আছি, সবাই মিলে কিন্তু খুব ঘুরছিলাম এবং খুব মজাও করছিলাম। তো যাই হোক, এখন আমরা আর কি পেঁয়াজু মাখানো খাবো। তো এখানে পেঁয়াজু ভাজতেছিল, সেটারও একটু ভিডিও নিলাম। আর এই পাশে মারাও অন্যদিকে ঘুরে ঘুরে দেখছিল কি কি কিনতে পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যে শুধু ঘুরে দেখলেই হবে না, কিছু কিনে কিনে খেতেও হবে। তো প্রথমে একটু টেস্ট করে দেখলাম যে খেতে কেমন, কারণ অনেক দিন পরে এই খই ভাজাগুলো দেখছিলাম। তো খেয়ে দেখলাম খুবই ভালো। আর দোকানদার ভাইরাও দেখতেই পাচ্ছ যে তার কতটা আন্তরিক হয়, গ্রামের কি সুন্দর করে আমাকে খাওয়ার জন্য দিচ্ছিল। আমি নিব কি নিব না সেটা কিন্তু পরের ব্যাপার, বাট খাওয়ার জন্য দিচ্ছিল। তো আমি একটু খেয়েও দেখলাম, আর আমি পরবর্তীতে নিয়েও ছিলাম। মিষ্টিগুলোই নিয়েছি বেশি, এই সাদাগুলো কিন্তু তেমন একটা টেস্ট লাগে না, বাট বাড়ি আনার পরে মনে হলো যে 2 ধরনের নিয়ে আসলেই ভালো লাগতো। তো এই যে এরপরে নিয়ে আসলাম হচ্ছে আরেকটা দোকানে। এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের চানাচুর পাওয়া যাচ্ছে, যদিও এগুলো খাওয়া হয়নি, বাট এখানে আমরা পেঁয়াজও খাচ্ছিলাম, খেয়ে টেস্ট করে দেখছিলাম যে খুবই মজা। কারণ গ্রামে কিন্তু এরকম ভেজাল বিক্রি করে না, যেমন শহরে কিন্তু পেঁয়াজও বেশি একটা টেস্ট লাগে না আমার কাছে। তো এখানে পেঁয়াজও নেওয়া হয়েছে, আর আমি একটু ভিডিও করছিলাম যে দেখি একটু ভিডিও ফুটেজ নিয়ে রাখি, পরবর্তীতে ব্লগে দিব। তো এখান থেকে যা যা কিনেছি এগুলো আমরা মেলাতেই বসে খাবো, ব্যাপারটা এরকম না। বাসায় আমার মামাতো বোন, খালাতো বোন এরাও আছে, তো তাদের জন্য কিনছিলাম যে বাসায় গিয়ে আমরা খাবো, যেহেতু বাসায় এসে
এসে আমরা একটুকু বসি নাই, ডিরেক্ট মেলাতে চলে এসেছিলাম। তো ভাবলাম এখান থেকে কেনাকাটা করে বাসায় গিয়ে রেস্ট নিয়ে আমরা আবার রাতের বেলাতে এসে কিন্তু অনুষ্ঠান দেখব। অনেকদিন পরে এরকম সবাই একসাথে হয়েছি, তাই আসলে সব কিছু দেখতেই ভালো লাগছিল। তো এই তো মেলাতে কিন্তু শুধুমাত্র মাখানো আসছে তা না, জিলাপি আসছে, তাছাড়াও এখানে সব গ্রামের মানুষজনই আসলে এগুলো তৈরি করে বিক্রি করছিল। আর এদিকে মিমি আপার এই যে এরকম করে সুন্দর করে ভিডিও করতেছিল, তো ওকেও আমি ভিডিওতে নিলাম। আর এখানে এই পানিগুলো দেখে মিমি ইমরান এত বায়না ধরছে যে খাবে। তো একটু পরে আবার আমরা মেলাতে আসবো, সেই কারণে বাসায় যাচ্ছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের মেলা দেখতে আসবো আবার। সেই যে সবাই মিলে মাটিতে বসে খাচ্ছিলাম অনেকদিন পরে, খুবই মজার ছিল এই ব্যাপারটাও। তো খাওয়া শেষ করে আমরা চলে আসছি মেলাতে। এসে একদম পরিবেশ দেখে তো অবাক হয়ে গিয়েছি, আল্লাহ এখানে কি হচ্ছে, এরকম একটা ব্যাপার। ও ভালো কথা, তোমাদের তো মেলার নামই বলা হয়নি। মেলার নাম হচ্ছে গুজু পাগলের মেলা। তো আসলে এখানে ডান্স দেখে কিন্তু আমার এটাই মনে হচ্ছিল যে আসলেই আমরা গুজু পাগলের মেলাতে এসেছি। এই যে সবাই মানে এত নাচতেছিল, এত মানে মানে আনন্দ করতেছিল, জিনিসটা দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ থেকে অনেক কয়টা ডান্স দেখে তারপরে বাসায় আসছি। তোমাদেরকে একটু ডান্সটাও দেখাই। মানে এখানে ডান্স করছিল আশেপাশের ছেলেগুলো, ওদেরকে টাকা দিচ্ছিল, সেই টাকাগুলো আবার কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল। এই জিনিসটা আসলে খুবই হাস্যকর, মানে এটা আমি জীবনেও দেখি নাই, এই প্রথম দেখলাম। তো আমার কাছে আসলে ব্যাপারটা নতুন। আর পাশের যে মানুষগুলো দেখছে এরা কিছু কিছু কিন্তু ভ্যান চালিয়ে সারাদিন টাকা নিয়ে এসে ওদেরকে দিচ্ছিল। তো এটা আসলে খুবই আশ্চর্যজনক ব্যাপার, কারণ সারাদিন কষ্ট করে টাকাগুলো এভাবে এসে নষ্ট করার যে ব্যাপারটা, এটা আসলে মানে যারা বোকা তারা ছাড়া আসলে কেউই এরকম করবে না। তো আর এখানকার মেয়েগুলো যারা ডান্স করছিল তারাও বিভিন্ন ডান্স একাডেমি থেকে এসে নাচছিল। তো তাদের ব্যাপারটা ছিল আসলে এনজয় করানো। তো সেই জিনিসটা আসলে গ্রামের অনেকেই এনজয় করেছে, মানে যেরকমই ডান্স করুক বাট সবাই মিলে এনজয় করেছে। তো বেশিক্ষণ আর আমরা থাকি নাই, রাত 12টার দিকে চলে এসেছি। তারপরেও হয়তো অনুষ্ঠান হয়েছে, বাট আমরা সবাই আর কি রাতে বাসায় এসে রেস্ট নিয়েছি। তো এই ছিল হলো আজকের ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক অ্যান্ড ফলো করবে।